নওশাদ সিদ্দিকী মহাশয় তিনি মানুষের জন্য কাজ করতে এসেছেন। তাঁর একটা মানসিকতা আছে যে তাঁর ভাঙড়ের বাসিন্দা, তিনি ভাঙড়ের মানুষ তাঁকে ভোট দিয়ে জিতিয়েছে। সেই দায়বদ্ধতা থেকে তিনি সেখানে ওয়েবসাইট লঞ্চ করা বলুন আর মানুষের সহায়তা করা বলুন, তিনি সেটা করছেন। তিনি মনে করেছেন ওটা তাঁর নৈতিক দায়িত্ব। ঠিক তদ্রূপ অভিমন্যু শাণ্ডিল্যজি মহাশয় তিনি একজন আইনজীবী। তিনি মনে করেছেন আমি ভোটে জিতবো কি হারবো ওটা পরের কথা, রাজারহাটের মানুষ ভোট দেবে জিতাবে কাকে সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার। কিন্তু অভিমন্যু শাণ্ডিল্যজি তার নিজের দায়বদ্ধতা থেকে, তার উন্নত মানসিকতা এবং বিবেক বিবেক থেকে তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন যে তার কাছে যারা কেঁদেছে, অনুনয় বিনিময় করেছে, সেই সমস্ত মানুষের মুখ পানে তাকে তিনি এই সিদ্ধান্তটা নিয়েছেন। তিনি এমএলএ হোক বা না হোক, রাজারহাটবাসীর জন্য আইনি পরিষেবা উনি দেবেন সেই প্রতীক্ষা তিনি করেছেন। এবং তার টিম, আমরা সকলে মিলে রাজারহাটবাসীর সঙ্গে যেমন থাকবো, এসএসপি পার্টির সমস্ত কার্যকর্তা বাংলার বিভিন্ন মানুষের পাশে আমরা থাকব। শিক্ষা সমৃদ্ধি পার্টির আমাদের একমাত্র নির্দলীয় ক্যান্ডিডেট ১১৫ নম্বর রাজারহাট নিউটাউন বিধানসভা কেন্দ্রের অভিমন্যু শাণ্ডিল্যজি, তিনি একজন আইনজীবী, কলকাতা হাইকোর্টের আইনজীবী। তাঁর একটা পুরো টিম আছে। আমরা অলরেডি দেখেছি যে বিভিন্ন সময় এসআইআর সংক্রান্ত বিষয় নিয়ে তিনি কাজ করেছিলেন। আজকে তিনি আনুষ্ঠানিকভাবে আরেকটি ওয়েবসাইট লঞ্চ করেছেন। বাংলার সমস্ত মানুষ, বিশেষ করে রাজারহাটিবাসীর জন্য উনি সম্পূর্ণ ফ্রি অফ কস্টে রাজারহাটের যত মানুষের, যেহেতু উনি ভোটে দাঁড়িয়েছেন, এখানে রাজারহাটের যত মানুষ আছে সকলের জন্য ফ্রি অফ কস্টে আইনি লড়াই এবং অন্যান্য সঠিক পরামর্শ সেগুলো উনি দিয়ে থাকবেন। এবং তার জন্য তিনি একটি ওয়েবসাইট লঞ্চ করেছেন। সেই ওয়েবসাইটে এসে যারা তাদের সমস্যা জানাবেন, সঙ্গে সঙ্গে আমাদের টিম ওই ব্যক্তিদের সঙ্গে সম্পর্ক করবেন এবং এই এসআইআর সংক্রান্ত বিষয় নিয়ে যাবতীয় সমস্যার সমাধানে আমাদের টিম ফুল কাজ করবে। আমরা দেখেছি যে সরকারের তরফ থেকে ওয়েবসাইট তেমন একটা দেখা যায় না। আপনি পাশের বিধানসভা নওশাদ সিদ্দিকী তিনিও ওয়েবসাইট খুলেছেন, সেখানে আইনজীবী আছে। আপনারা এই যে বিরোধীরা আপনারা এই কাজ করছেন, কি বলবেন? দেখুন, এখানে সরকার আর সরকার বিরোধী বিষয়টা এটা হচ্ছে একটা মানসিকতার দরকার। নওশাদ সিদ্দিকী মহাশয় তিনি মানুষের জন্য কাজ করতে এসেছেন। তাঁর একটা মানসিকতা আছে যে তাঁর ভাঙড়ের বাসিন্দা, তিনি ভাঙড়ের মানুষ তাঁকে ভোট দিয়ে জিতিয়েছে। সেই দায়বদ্ধতা থেকে তিনি সেখানে ওয়েবসাইট লঞ্চ করা বলুন আর মানুষের সহায়তা করা বলুন, তিনি সেটা করছেন। তিনি মনে করেছেন ওটা তাঁর নৈতিক দায়িত্ব। ঠিক তদ্রূপ অভিমন্যু শাণ্ডিল্যজি মহাশয় তিনি একজন আইনজীবী। তিনি মনে করেছেন আমি ভোটে জিতবো কি হারবো ওটা পরের কথা, রাজারহাটের মানুষ ভোট দেবে জিতাবে কাকে সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার। কিন্তু অভিমন্যু শাণ্ডিল্যজি তার নিজের দায়বদ্ধতা থেকে, তার উন্নত মানসিকতা এবং বিবেক থেকে তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন যে তাঁর কাছে যারা কেঁদেছে, অনুনয় বিনিময় করেছে, সেই সমস্ত মানুষের মুখ পানে তাকে তিনি এই সিদ্ধান্তটা নিয়েছেন। তিনি এমএলএ হোক বা না হোক, রাজারহাটবাসীর জন্য আইনি পরিষেবা উনি দেবেন সেই প্রতীক্ষা তিনি করেছেন। এবং তার টিম, আমরা সকলে মিলে রাজারহাটবাসীর সঙ্গে যেমন থাকবো, এসএসপি পার্টির সমস্ত কার্যকর্তা বাংলার বিভিন্ন মানুষের পাশে আমরা থাকবো। এটা আমরা আজকে এই শুভ নববর্ষের দিনে অঙ্গীকারবদ্ধ হলাম। আমরা বিভিন্ন সময় দেখছি আপনি গতকাল বা তার আগের দিন প্রার্থীর সাথে ছিলেন, নির্দল প্রার্থী অভিমন্যু শাণ্ডিল্যের সাথে ছিলেন। বিভিন্ন মানুষ তারা রাজারহাট নিউটাউনবাসী বলছেন যে এসআইআর এর বিশাল একটা সমস্যা, মানুষ হয়রানি আছে। কি বলবেন এই নিয়ে, আপনাদের কি ভাবনা চিন্তা আছে? দেখুন, সর্বপ্রথমে আমি আজকে শুভ নববর্ষের শুভেচ্ছা জানাচ্ছি সমগ্র পশ্চিমবঙ্গবাসীকে। আমার বাংলার যে সমস্ত ভাই বোন পশ্চিমবাংলার বাইরে ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে আছে এবং যারা কর্মের জন্যে, পেটের জন্যে, সংসারের দায়ে বিদেশেও পড়ে যারা যে সকল আমার বাংলার ভাই বোনেরা আছেন, সকলেরকে আজকে এই শুভ নববর্ষের শুভেচ্ছা জানাচ্ছি। এবং বাংলার সমগ্র জনতার উদ্দেশ্যে সকলের পরিবারের সুস্থতা কামনা করছি, সকলের সুস্থ থাকার কামনা করছি এবং আমরা সবাই মিলেমিশে যাতে থাকতে পারি। সম্প্রীতির যে বাংলা, হিন্দু, মুসলমান, শিখ, জৈন, সকল ধর্মের এবং সকল বর্ণের জাতপাতের মানুষ বাংলায় সবাই আমরা যখন মিলেমিশে এতদিন ছিলাম, যাতে সেইভাবে থাকতে পারি, সেই কামনাও আপনাদের মাধ্যমে সকল বাংলাভাষীকে রাখলাম।
আজকে এই যে আপনি প্রশ্নটা করলেন, আমরা যখন গ্রামের বিভিন্ন বুথ টু বুথ ঘুরছিলাম, তাদের ব্যক্তিগত কিছু গ্রামের সমস্যার মধ্যেও সবথেকে বড় সমস্যা যেটা দেখা দিচ্ছিল সেটা হচ্ছে এসআইআর কে নিয়ে। অনেকের নাম ভোটার লিস্ট থেকে ডিলিট হয়ে গেছে। তারা খুবই আতঙ্কিত, আতঙ্কের মধ্যে আছে। যেমন বালিগৌরিতে গিয়েছি, ওখানে গিয়ে দেখা যাচ্ছে যে বাবার নামটা আউট, ছেলেদের নাম আছে। বালিগৌড়ির আর একটা বুথে সেখানেও গিয়ে তারা চারি ভাই বোন, একজনা আউট হয়ে গেছে আর একজনের নেই। এরকম মোবারকপুরে এরকম বিভিন্ন সমস্যা, ওখানে এক একটা বুথে 150-200 করে সব নাম বাদ চলে গিয়েছে। আমরা যখন ঘুনি গিয়েছি, যাত্রাগাছিতে গিয়েছি, বিশেষ করে এক কথায় যে সমস্ত মুসলিম বুথ যেগুলো আছে সেই সব বুথে সব থেকে বেশি এই সমস্যাটা দেখা দিয়েছে। এবং যাত্রাগাছির লোক তো ওখানে তারা ভোট বয়কটের কথা বলছে যে আমরা টোটাল এখানে আমরা ভোট করব না। আমরা তাদেরকে বুঝিয়েছি যে না, ভোট করতে হবে, ভোট দান গণতান্ত্রিক অধিকার, কেন তোমরা সেই অধিকার থেকে বঞ্চিত হবে। ইসরায়েলের যে সমস্যা, তার প্রক্রিয়া আছে, সেই প্রক্রিয়া মাফিক আইন আছে, আদালত আছে, সমস্ত সিস্টেম আছে। প্রত্যেক আমার বাংলার নাগরিক সকলে একটা সময় গিয়ে নামটা উঠে আসবে, সেই বিশ্বাস রাখতে হবে সরকারের প্রতি, আইনের প্রতি, এবং আমাদের আইন সবাইকে ন্যায় জাস্টিস দেবে, এরকম চিন্তা ভাবনা। তারপরেও আমরা একটা মানুষ বিভ্রান্ত এইটা যে আমরা এবারে যে অ্যাপ্লিকেশনটা হলো তারপরে গিয়ে কি হবে, এটা নিয়ে খুব দুশ্চিন্তাগ্রস্ত। ওরা বলতে চাইছে নেতারা আসে ভোটের সময় বড় বড় কথা বলে, কিন্তু পরে গিয়ে দেখা যাচ্ছে আর সেই কিছু হয় না। কিন্তু আমরা